আয়েশাকে বলেন, আয়েশা রে, আজকে আমার কাছে তুমি যা চাইবা তাই চাইবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমি আল্লাহর কাছে কি চাইব, কি চাইতে পারি? আমার বয়স অল্প, 6 কিংবা 7 বছরের সময় বিবাহ হয়েছে, 9 বছরের সময় তুলে নিয়েছেন, তার বয়স আর কতটুকু? তিনি বলেন, নবী গো, আপনি আজকে বলেছেন যা চাইব তাই আপনি দেবেন, আমাকে অনুমতি দেন। আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে গেল, তার কাছে একটু পরামর্শ করিয়া আমি কি চাইতে পারি সেইটা আমি আমার বাবার কাছ থেকে শুনে আনবো, অনুমতি দেন। দাঁড়িয়ে বলেন, আয়েশা রে, আয়েশা রে, দিলাম অনুমতি, যাও তোমার আব্বার কাছে, বাড়িতে একবারে কাছাকাছি, যারা আমাদের মক্কায় গেছে তারা তো দেখেছে, এখান থেকে তাকাইলে ওই তাল গাছটা একটু এত দূরে বাইরে আমার সেখানে চলে গেলেন। আজকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমার কাছে যা মিরাজে রজনীতে গোপন বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে তার ভিতরে সবচেয়ে সেরা যে আলোচনা এখন পর্যন্ত কাউকে বলা হয় নাই, সেই রকম একটা কথা নবীর কাছে বলল। পরামর্শ শিখে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা দয়াল নবীর কাছে বলবা আল্লাহ তাআলার সেই গোপন বৈঠকে যে কথাবার্তা হয়েছে সেই কথার ভিতরে যে কথাটা এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের জানে না, এমন একটা কথা তুমি দয়াল নবীর কাছে বলিবা। কিন্তু আর একটা কথা শুনে নাও আয়েশা, সেই দয়াল নবী তোমাকে কি দিল আমাকে আবার জানাবো। আয়েশা বলে, ঠিক আছে আব্বা, আমি জানাবো। তাড়াতাড়ি চলে গেলেন দয়াল নবীর কাছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি আজকে যা চাইবো তাই দেবেন। আজকে আপনার কাছে আমি একটা দাবি করবো, ওই মিরাজের রজনীতে আপনার আল্লাহর পাশে বসাইয়া আল্লাহ তাআলার সঙ্গে গোপন বৈঠকে যে কথাবার্তা হয়েছে এখন পর্যন্ত দুনিয়ার মানুষের বলেন নাই, সেই রকম একটা কথা আমি আয়েশা আপনার কাছে জানতে চাই। দয়া নবী বলেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার সাহাবীদের মধ্যে এমন কোন মানুষ নাই যে চিকন বুদ্ধি রাখে। এই বুদ্ধি কেবলমাত্র তোমার আব্বা আবু বকর সিদ্দিকের জন্য মানার, আর কারো জন্য মানার। বুঝতে পেরেছি, শুনে নাও, শুনে নাও। তুমি জানতে চাইছো আল্লাহ তাআলার সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে, জিবরাইল আমিনও ছিল না, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যে কথাবার্তা হয়েছে, অনেক কথা হয়েছে, যে কথাগুলো সাহাবীদেরকে বলেছেন, কিন্তু যে কথাগুলো এখন পর্যন্ত কাউকে বলা হয় নাই, এমন একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। দয়াল নবী বলেন, আয়েশা রে, সেই কথাটি হলো এই, দুনিয়ার ভিতরে কোন বান্দার মনের কষ্ট কেউ যদি দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দেবে। পাইছেন না? সবাই পাইছেন কথাটা? দুনিয়ার মধ্যে কোন বান্দার যদি মনের কষ্ট দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমরা এই জিনিসটা নিয়ে যেতে পারি, মানুষের উপকার করতে পারি আর না পারি, কাউকে ক্ষতি করব না, কারো ক্ষতি করব না। উপকার করতে পারেন না না পারেন, কারো কোনো ক্ষতি করবে না, বাস এতটুকু। দয়াল নবী মিরাজে যাইয়া যে আলোচনাগুলো হয়েছে, একটা আলোচনা আপনাদের দৃষ্টিতে, বাকি আর সামনে আমি যেতে পারবো না। এখন নামাজের নিয়ম কানুন বলতে হবে, তার মধ্যে দিয়েই আমাদের নামাজের সময় হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে নামাজের নিয়মটা বলে দিচ্ছি, খেয়াল করে দেখে। বছরে একবার নামাজ আছে, সেই জন্য নামাজটা গুরুত্বপূর্ণ, আগে ভাগে দেখার দরকার। নামাজের আপনারা নিয়ত করবেন,
আরবি নিয়ে যারা পারেন তারা তো আরবিতেই করবে, আরবিতে যারা পারেন না তারা বাংলায় নিয়ে করবে। আমি কেবলামুখী হইয়া 6 তাকবীরের সহিত ঈদুল আজহার নামাজ বা ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের নামাজ বা ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আবার শুনে, আমি কেবলামুখী হইয়া ঈদুল ফিতরের নামাজ